গলদা চিংড়ি জিরো পিপিটি পানিতে কিন্তু বাচ্চাও হবে, কিন্তু 4 দিন পরে বাচ্চাগুলো মারা যাবে। হ্যাঁ, ওর যে লাইফ সাইকেলে 4 দিন পর্যন্ত বেঁচে থাকবে জিরো পিপিটিতে, কিন্তু এরপরে ওর 12 পিপিটি লাগবে, 10 থেকে 14-র ভিতরে থাকতে হবে পিপিটি, মানে গ্রোথ হবে না, মরে যাবে। ঠিক আছে, তো এইখানে ব্রাইন সলিউশন সাধারণত আমরা লবণ মাঠের থেকে নিয়ে আসি। হ্যাঁ, তা লবণ মাঠ আছে হলো আমাদের কক্সবাজার চকরিয়া ওখানে, আর আছে হলো টেকনাফ, তো ওখান থেকে আনি না, চকরিয়ার থেকে আনে মানুষ। চকরিয়ার থেকে আমরা আনি না, আমরা আনি মুন্সিগঞ্জের থেকে, শ্যামনগর মুন্সিগঞ্জ আছে না, সাতক্ষীরা মুন্সিগঞ্জ। এখানে হলো বাগদা হ্যাচারির জন্য আর গলদা হ্যাচারির জন্য কিছু লবণ চাষি আছে, মানে সাতক্ষীরা বিচিকে এটা তাদের টেন্ড আপ করছে, কারণ তারা লবণ বানানোর জন্য না, শুধু ব্রাইন সলিউশন তৈরি করে তারা। 80 পিপিটি হলে তখন ওরা বিক্রি করে দেয়, 80 থেকে 100 হলে ওরা বিক্রি করে দেয়। আমরা ওইটা নিয়ে আসি, আনিয়ে এখানে প্রথমে রাখি 1 নম্বর ট্যাঙ্কি, এই যে মেথাডটা, ঠিক আছে, এটাতে রাখি 24 ঘন্টা ওর থিতাই নিয়ে পানিটা শিফট করে পাশে নিই, এতে অনেক কাদা পানি থাকে, তো শিফট করে ও পাশে নিয়ে পরে আমরা ওতে ব্লিচিং দিয়ে ট্রিটমেন্ট করি। ঠিক আছে, 30 ppm, অর্থাৎ 1000-এর ভিতরে 30। ঠিক আছে, এটা হলো হাইক্লোন 60% ব্লিচিং, দানা গ্রানুল, নট এই যে পাউডার ফর্মে 35 থাকে, দানাতে 65 to 75 থাকে, 72 থাকে। ঠিক আছে, আর ট্যাবলেট ফর্মে আমরা হাইক্লোনটা করি, জাপানি হাইক্লোন। ঠিক আছে, আর ট্যাবলেট ফর্মে 99% ক্লোরিন থাকতে পারে। ঠিক আছে, ওটা হার্ড করে রাখে, তো ওখানে দিই। তারপরে এইটা পানির অবস্থা বুঝে, হ্যাঁ, আমরা হলো পটাশিয়াম দিই। যদি দেখি যে খুব পানিটা টার্বিট অবস্থায় ক্লিয়ার হচ্ছে না, তখন আরও সেটেল করার জন্য তারপরে আমরা আবার পাশের ট্যাঙ্কি দিই। হ্যাঁ, তারপরে ওই যে দেখো আমাদের ফিল্টার, ওই যে 5 টনের ট্যাঙ্কি আর ওই 2 টনের ট্যাঙ্কি। ঠিক আছে, ওগুলো হলো স্যান্ড ফিল্টার, এই যে পাথর, তারপরে এই যে সিলেট স্যান্ড দিয়ে ওগুলো করা। ঠিক আছে, পানিটাকে ফিল্টারিং করি, ওর থেকে ফিল্টারিং করার পরে কিছু এখানে ব্লিচিং দেওয়ার কারণে কিছু ডিন্যাচারাল হয়ে গেছে না, তখন আবার ন্যাচারাল হয়। তারপর ওই মাথার উপরে দেখো দেখা যাচ্ছে না এখান থেকে, হ্যাঁ, ওই যে বড় ট্যাঙ্কির উপরে আর একটা ফিল্টার আছে, ওইখানে কোক ফিল্টার, পানিতে যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা ক্লিন করার পরে একটা দেখো এই যে লম্বা ট্যাঙ্কিগুলো না, ওর মাথায় দেখো একটা এরকম একটা হয়ে রয়েছে, দেখছো, ওখানে আরেকটা এরকম তো বোতলের মতন একটা খাড়া দেখা যাচ্ছে, একটু বড় ট্যাঙ্কি। ঠিক আছে, ওইটা হলো কাটিস ফিল্টার। হ্যাঁ, কটন কাটিস ফিল্টার করে তারপরে ইউভি, ওইটা একটা ইউভি আছে, ইউভি ফিল্টার করে এবার পানিটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, আমি এখানে এইটা ওয়াটারটা করার আগে আমরা ব্রাইন সলিউশনটা আবার ওই পুকুরের থেকে আমরা নিই আবার পানি। হ্যাঁ, 0 পিপিটি বা 3 পিপিটি, খালের থেকে অনেক সময় নিই 3 পিপিটি 4 পিপিটি থাকে। ওইটা আমাদের গলদা চিংড়ির হ্যাশ করানোর জন্য 8 পিপিটিটা ভালো, 8 থেকে 12 হলেও কোনো সমস্যা নাই, হ্যাশ করানো যায়। করানোর পরে তাকে লার্ভি রিয়ারিং করতে হবে 12 পিপিটিতে। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাষ করি তাহলে 3 থেকে 4 পিপিটির ভিতরে, 0 থেকে 4-এর ভিতরে চাষ করতে হবে। ঠিক আছে, 4-এর ভিতরে ওরা ম্যাচিউর হবে। হ্যাঁ, তারপর 6 থেকে 7 পিপিটিতে ওরা ম্যাটিং করবে, তারপরে 8 পিপিটিতে হ্যাশ করবে, 12 পিপিটিতে এই লার্ভিগুলো গ্রো আউট হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ডিজায়ার পিপিটিতে ওইখানে বানাই, মিষ্টি পানিও থাকে আর ব্রাইন আনতে ওইটাও থাকে, ওই স্টোর করি এই যে পাতিলটার ওই পাশে, ওই মাঝখানে ওখানে। ঠিক আছে, ওখানে তারপর আমার যত পিপিটির দরকার আমি তত পিপিটি মিলাইয়ে পানিটা বানানোর পরে এবার ট্রিটমেন্ট করিয়ে ওই স্যান্ড ফিল্ট্রেশন করি, কোক ফিল্টার, স্যান্ড ফিল্টার, কাটিস ফিল্টার, ইউভি ফিল্টার হয়ে তারপরে ব্যাগ ফিল্টার আবার হয়, সিলিকন ব্যাগ আছে। ঠিক আছে, পিয়াল সিলিকন ব্যাগ দেখাই ওদের একটু, হ্যাঁ, দেখে তারপরে আমরা ওই পানিটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে পানি একটা বিশাল ব্যাপার এখানে, আর এই ওয়াটার টেকনোলজিটা ভালো করে পড়তে হবে। এবং এটা কিন্তু খুবই মনে করো যে ভালো দাম পাওয়া যাচ্ছে কিন্তু গত 2 বছর মাসে। মানে আমাদের আভ্যন্তরীণ চাহিদাই অনেক আছে, বাইরে না বেশিও কিন্তু বাংলাদেশের মানুষের অর্থ সম্পাদক কিন্তু ভালো খাবারের প্রতি মানুষের যোগ আছে, তাই না? কিন্তু এই যে হ্যাচারিগুলো এই যে বন্ধ হয়ে যাচ্ছে বলতেছেন, এই যে সেই জন্য যে কাজ করতেছি, এই যে ধরো স্যার ওই সিলিকন ব্যাগ
সামনে জানলার সাথে লাগানো ওই যে এই যে একটা ঝুলতেছে দেখেছো? হ্যাঁ এটা হলো বালু দিয়ে তৈরি একটা ব্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে ভালো। এটা আবার 1 মাইক্রন থেকে শুরু করে 10 মাইক্রন পর্যন্ত আছে, ঠিক আছে? তা প্রথমে 10 মাইক্রন দিয়ে করি, তারপর 5 মাইক্রন দিয়ে করি, তারপরে 1 মাইক্রন দিয়ে করে ভিতরে ব্যবহার করি। কারণ প্রথমে যদি 1 মাইক্রন দিতে আটকে যায়, ঠিক আছে? ও একদম 2200 টাকা একটা ব্যাগের দাম। এটা হলো এই অবস্থায় আছে এখন। এই জন্য তো কাজ করতে যে আমি ফিস থেকে কাজ করতাম এর আগে। আমি আগে প্রশিকাতে কাজ করতাম, শিরোমণিতে, ঠিক আছে? আমার চাকরি জীবনে প্রথমে এক্সটেনশনে কাজ করতাম না, আমি ওপেন ওয়াটারে কাজ করতাম। অল্পিসের স্টাফ থাকলাম, প্রশিকাতে ডেপুটেশনে কাজ করতাম, নদী কালমে জলজার জলাতার নিয়ে কাজ করতাম, ঠিক আছে? তারপরে ওখান থেকে হেসারিতে আসলাম, কারণ তখন 13 বছর আগে মানে বে অফ বেঙ্গল প্রজেক্টের আন্ডারে 1995 সালে প্রথম কলসিকা হ্যাচারি করছিল। 4টা হ্যাচারি হয়েছিল বাংলাদেশে, একটা হলো চকরিয়াতে, একটা হলো কলসিকাতে। আর একজন অস্ট্রেলিয়া চলে গেছিল, আর একজন সে করে নাই, ঝলক হ্যাচারি মায়মনসিংহরা করছিল না। কলসিকা 13 বছর লস খাইতে এই ব্যবসাতে প্রথম, পরে আমার দায়িত্ব দিলে ওই বছর থেকে কলসিকার লাভ হয়েছিল, ঠিক আছে? 2003 সালের থেকে। হ্যাঁ, আমি ওই সময় উইন্ডক্স ইন্টারন্যাশনালের মাধ্যমে 16 জনের একটা ব্যাচ, 13 জনের একটা ব্যাচ। ওরা 20,000 টাকা দিচ্ছে খরচ প্রতিদিন খাওয়া থাকার জায়গা হিসাবে। হ্যাঁ, ওদেরকে ট্রেনিং করাইছি। 40 দিন পরে ওরা মাছ বানাই মাছ নিয়ে বাড়ি গেছে, ঠিক আছে? এভাবে চলতেছিল। 14 সালের পরে এই অবস্থাটা হয়েছে বাংলাদেশে। এখন এই ফিস থেকে আমি ওই যে মাদার ডেভেলপমেন্টের কাজটা করছিলাম, F2 ফ্যামিলি করছিলাম, কিন্তু ওদের একটু আর্থিক অবস্থা ভালো ছিল না বলে ওরা আর কাজ করতেছিল না। পরে আমি আবার গত বছর এদের সাথে চলে আসছি। হ্যাঁ, এই নারিশেরই একটা ওদের 42টা বিজনেস, তো তার একটা বিজনেস হলো এই যে মানে শ্রিম লিমিটেড, অ্যাকোয়া ফার্ম শ্রিম লিমিটেড। এর আন্ডারে বাগদা চিংড়ির জন্য ওরা একটা কক্সবাজারে একটা কোটা আছে, এখন অনেকজন কিনছে। আর এটা ভাড়া হিসাবে নিচ্ছে। আর আমাদের মোংলাতে আমাদের ফার্ম আছে প্রায় 80-85 একর মতন, ঠিক আছে? ওখানে আমরা গলদা এবং বাগদা দুইটাই চাষ করতেছি। এই আবার এই হচ্ছে, অনেকে আগে এসতেছে, ঠিক আছে? অনেকে আগে এসতেছে। এবার প্রশ্ন করতে হবে আমাকে, আমার তো কথাগুলো আমি বলে ফেলছি। কোনো কিছু জানার থাকে বা ক্রিটিক্যাল কোনো প্রশ্ন থাকলে মনের মধ্যে হয় না অনেক সময়, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। আর গলদা চিংড়ির হলো লার্ভি স্টেজে না, সব স্টেজে ওর 52% প্রোটিনের দরকার হয়। সুতরাং খাবারটা দিতে হচ্ছে খুব উন্নত মানের, ঠিক আছে? আবার ফ্রুট প্রোটিন দিলে হবে না, ইজি ডাইজেস্টেবল এবং টেস্টি হইতে হবে না খাবার। খাবার সবগুলো তো দেশে পাওয়া যায় না, বাইরে থেকে তো আমরা যারা ছোট আছে তাদের জন্য বাইরে থেকে আনতে হয়। ওটা হলো লাইফ ফিডটা, আর্টিমিয়াটা। আর্টিমিয়া বাংলাদেশে অল্পিস এখন করতেছে। হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটি করে তো, আর্টিমিয়া করে তো, খুলনা ইউনিভার্সিটির পুকুর আছে তো। কিন্তু ওইটা হলো র, নট এর প্রসেস, মানে ফিস্ট কালেকশন করতেছে না। এমনি আর্টিমিয়া করে আর্টিমিয়া নার্সারিতে ব্যবহার করতেছে। প্রোডাকশনে তো যাচ্ছে না, যাচ্ছে মানে নট ফিস্ট প্রসেসিং করা, মানে আর্টিমিয়া চাষ করে আর্টিমিয়া আবার অন্য মাছের লার্ভিকে খাওয়ানো হচ্ছে। মানে খুব নিউট্রিয়াস। আর্টিমিয়া হলো ইজি ডাইজেস্টেবল, নিউট্রিয়াস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, ফুড অ্যাট্রাক্টিভ আছে। ওটা খুব দ্রুত খায় এবং হজম হয় এবং দ্রুত বাড়ে মাছটা, বহুত ভালো। কোনো প্রশ্ন থাকলে তাহলে আমাকে করতে হবে, ঠিক আছে? আর এখানে তো এই যে সবুজ সবুজ রঙটা না, এটা তো ফুড গ্রেড রং। এটা কিন্তু খুব উন্নত মানের রং, অ্যাপ্রোক্সি বলি আমরা, ফুড গ্রেড রং। এটা অনেক দামি। ভালো করে দেখে নিন। আর এটা দেখছো না, এটা হলো ডিফিউজার। এটা খুব সূক্ষ্ম বাবল হয়, এয়ারলাইন দিলে পানি নিচে রাখতে খুব সূক্ষ্ম বাবল যাবে। ঠিক আছে, দেখে হ্যাঁ আচ্ছা।